তো গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমরা কেমন আছি আর সেটা বলার মতো নয়, ভালো আছি। চলো, এরকম ভালো থাকতে হবে নিজেদের মতো করে। কি হয়ে গেল না হয়ে গেল সেসবে না কান দিয়ে চলো তোমাদের সঙ্গে সারাদিনের ভিডিওটা শেয়ার করি। আজকে বৃহস্পতিবার, তো সকাল থেকে এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপরে স্নান পান করে একদম তোমাদের সামনে আসছি। সেইভাবে ভিডিও করার ইচ্ছা নেই, তাও করতে হচ্ছে। কারণটা হচ্ছে ভিডিও বন্ধ রাখলে কি আর হবে বলো? মন ঠিক করে রাখার জন্যে বা তোমাদের সঙ্গে কথা বলার জন্যে, নিজেকে ঠিক রাখার জন্যে ভিডিওটা আমাকে করতে হবে। তাই আমি ভিডিওটা স্টার্ট করলাম। ভাবলাম বন্ধ রেখে কিছু হবে না, কারোর জন্য কিছু আটকাবে। সবে স্নান টান করলাম, তো এখন একটু পুজো দেবো। চলো আগে পুজোটা দিয়ে নিই। দেয়া আমার হয়ে গেছে। আর দেখো আমি এখানে পুজো দিয়ে দিয়েছি। ফুলটা তুলে নিয়ে পুজো দেব। অনেক দিন পর এই রানী কালারের জবাটা হয়েছে, তো এটা তুলবো সকালে দেখে এসেছিলাম, কিন্তু তারপরে আমি ভুলে গেছি। দেখো পুজো দেওয়ার পর মনে পড়েছে, তো নিয়ে এসে মায়ের ঘটে দেবো বলে তুলে নিয়ে আসলাম। সেটা তো এসে দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, মায়ের ঘটে দিয়ে দেবো ফুলটা। দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমি পুজোটাও দিয়ে দিয়েছি। আর মায়ের কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে তুমি ভালো রাখো মা, তুমি তোমার মতো করে তুমিও ভালো থেকো। তো চলো পুজোটা দিয়ে দিই। আর দেখো পাপাই বলছে এটা হচ্ছে জবার রানী, এরকমভাবে। চলো এবার রান্নাটা বসাই, ওই একটুখানি ভাজাভাজি করবো এইসবই। চলো রান্নাটা করে নিই, খেতে তো হবে, পেট তো আর শুনবে না। আর অনেকটা ভাত আছে, সে ভাতটাকে ভাজা করব। তার জন্য দেখো সব সবজি কেটে রেখেছি, আর একটু রসুনও থেতলে নিয়েছি। তো আমার এই রসুন দিলে না ভাত ভাজাটা টেস্টটাই আলাদা হয়ে যায়। আর দেখো ডিমটা আগে ভেজে তুলে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সব সবজিগুলো দিয়ে দেব। তো তাই করছি ভাত। আর কি বলো তো, রান্না করার মতন ইচ্ছা নেই। করতে পারতাম, অল্প একটু ভাত আছে, তো এটাকে রেখে বা ভাতের মধ্যে মিশিয়ে করতে পারতাম, কিন্তু ইচ্ছে করছে না। তাই ছেলের জন্য আর তোমাদের কাকুর জন্য রান্না করছি। নিজে হলে, একার খাওয়ার হলে আর করতাম না, কারণ বাড়ির সবার কথা তো ভাবতে হবে। কোনো একজনের কথা ভেবে মন খারাপ করে তো লাভ নেই। তো চল ভাতটা ভেজে নিচ্ছি। আর দেখো অনেকটাই ভাত ভাজা হয়েছে, যেটা আমাদের তিনজনের হয়ে যাবে। তো লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো রান্না করে রেখে এসেছি, তোমাদের কাকু এখনও আসেনি। ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে খাবো, তাই ছাদে জামা কাপড়গুলো তুলতে এসেছি। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, আরও এসে স্নান করবে আর খাবো, এই কাজ। আর সেরকম কিছু কাজ নেই। তো যাই হোক, কিছুই ভালো লাগছে না। আর হচ্ছে খেতে গিয়ে সেইভাবে কেউ খেলোও না, তাই ঘুমও আসছে না। রোজ দিন যেন দুপুরবেলাটা আমি ঘুমাই, বিকেলবেলাটা তো সেটা আর না ঘুমিয়ে ছাদে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। ছাদে এসে একটুখানি হাঁটাহাঁটি করি, আর কি করব বুঝতে পারছি না কিছু। যাই হোক চলো একটু হাঁটাহাঁটি করে তারপরে নিচে যাই। সময়ই কাটছে না মনে হচ্ছে। আর দেখো ছাদ থেকে এসে জামা কাপড় ছেড়ে সন্ধে দিলাম, দিয়ে হচ্ছে রাতের জন্য ওদের দেখেছো তো আমি দুপুরবেলা তেমন কিছু বানাইনি আজকে, জাস্ট ভাত ভাজা করে খাইয়েছিলাম। আর এখন একটুখানি পাস্তা করবো, দুপুর রাতে রান্নাটাও সেইভাবে করবো না। তোমাদের কাকু বললো ছেলে কী খায় জিজ্ঞেস করো, ছেলেকে জিজ্ঞেস করলাম। তো ছেলে বললো হচ্ছে পাস্তা খাবে। আমাকে বললো পাস্তা বা চাউমিন কিছু একটা বানিয়ে দাও, রাতে হয়ে যাবে। তো অল্প করেই বানাচ্ছি, যেটা আমাদের তিনজনের হয়ে যাবে। 4 জন মানুষ খেতে আজকে 3 জনকেই হচ্ছে। কী আর করা যাবে, সব সময় তো সমান দিন যায় না বলো। কিছু কিছু সময় কিছু কিছু দিন আমাদের এইভাবেই চলতে হয়, তার জন্যে। তো চলো। আর দেখো আমি এখানে ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। শর্টকাটে করবো, কোনো সবজিই দেবো না, জাস্ট এই ডিম আর পেঁয়াজটা ভেজে নেব। তারপরে পাস্তাগুলো ভেজে
একসঙ্গে একটু সস ফস মাখিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, কারণ ঝাল পাপাই খেতে পারে না, আর ঝাল খাওয়ার মানুষটা আজকে বাড়িতে নেই, তাই ঝাল দেওয়ারও চিন্তা ভাবনাও নেই। তোমাদের কাকু যদি খায় একটু লঙ্কা নিয়ে নেবে পরে, আর সসগুলো মিশিয়ে দেবো। আর পাপাই হচ্ছে চাউমিনের থেকে পাস্তাটা খেতে ভীষণই ভালোবাসে। তো চলো, ডিম ফাটাতে ফাটাতে অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। তো চলো আমি এখন পাস্তাটা ভেজে নেব, আর কড়াইও বসিয়ে দিয়েছি, গ্যাস মুছছি। কী করব নিজেও বুঝতে পারি না মাঝের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, শরীরটাও খারাপ লাগছে। এই হয়েছে জানো তো, যে ভাবলাম রাতে একটুখানি মাছের ঝোল ভাত করব, কারণ ওবেলা ভাত রান্না করিনি। ভাত খেয়েছে ঠিকই, কিন্তু আমাদের যে ওই ভালোভাবে ভাত খাওয়াটা না দুপুরবেলা, সেভাবে হয়নি। তার জন্যে ভাবলাম, কিন্তু তোমাদের কাকুকে জিজ্ঞেস করলাম, ও বললো খাবে না। আর ছেলে তো না, আমার কথা ছেড়েই দাও। ছেলে না বলতে, ছেলে হচ্ছে রাত্রেবেলা খুব একটা ভাত খেতে চায় না, হয় রুটি নয় চাউমিন নয় পাস্তা, কোনো কিছু একটা। বেশিরভাগ দিনই রুটি খায়, এটা সন্ধেবেলা খায়। দেখছি ও খেতে চাইলো না, ও বললো একদম রাতে পাস্তা খেয়ে নেবো, তুমি একটু পাস্তা বানাও, বলে পড়তে বেরিয়ে গেল। যাই হোক, পাস্তাটা বানাচ্ছি। আর দেখো, ডিমটা আগে এইভাবে ভেজে নিচ্ছি। তোমরা সবাই যদিও জানো, তাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কিভাবে পাস্তাটা আমরা বানিয়ে খাই। যাই হয়ে যাক, খেতে তো হবে, পেট তো আর শুনবে না কারোর মনের কথা, কারণ খিদে পাবেই। যতই দুঃখ কষ্ট বলে না, বাড়িতে যদি কারোর মৃত বাড়িতে মানে থাকে, তারপরেও মানুষের খিদে পাবে। পেটটা এমন একটা জিনিস, কিছুই বোঝে না গো। আর দেখো, অল্প একটু পাস্তা করছি, যেটা ওদের তোমাদের কাকুর আর পাপাইর হয়ে যাবে। আর পাপাই পাস্তা খেতে ভালোবাসে, তোমাদের কাকু বললো যা হোক একটা কিছু রাতে খেলেই হয়। যা হোক, পাপা কী খায় জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করলাম, ও বললো পাস্তা খাবে, তাই পাস্তাটাই বানাচ্ছি। আর দেখো, পাস্তাটা বেশ কালারফুল করবো আমি। তো চলো পাস্তাটা বানিয়ে নিই। সব কিছু দিয়েছি, পেঁয়াজ, আর তারপরে সসগুলো সব মিশিয়ে দেবো একসঙ্গে। সসগুলো দেওয়ার পর দেখো একদম কালারফুল হয়ে গেছে, ব্যাপারটা একটু আলাদা ধরনেরই দেখাচ্ছে। আর পাপাই এরকম কালারফুল খাওয়ার খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে এই পাস্তা বলো চাউমিন বলো, এসব খেতেও ভীষণ ভালোবাসে। আরও যদি এখানে একটু চিকেন দেওয়া যায়, কিন্তু আজকে তো যাই ছিল বাড়িতে তাই দিয়েই করছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস এটাই হয়ে যাবে রাতের রান্না। আমাকে আর সেরকম কিছু করতে হবে না। দেখো, এক একদিন যেদিন মন ভালো থাকে না, যতই কষ্ট হোক শরীরে, সব কিছু রান্না করতে কষ্ট হয় না। কিন্তু দেখো, আজকে সেইভাবে কোনো কাজই করিনি, তোমাদের সঙ্গে কোনো ভিডিওই সেইভাবে দিতে যে মানে ভিডিওতে কিছুই নেই, কিন্তু তাও সবাইকে বলছি ভিডিওটা দেখো তোমরা। আর তোমাদের সঙ্গেই কথা বলে আজকে নিজের মনটাকে ঠিক করার চেষ্টা করছি। কি করবো আর বলো, আমার তো কিছু করার নেই, কিছু করার। আর ঠিক আছে, ছাড়ো, যেটা ভালো হয়েছে, যার শেষ ভালো তার সব ভালো, এটাই আমি মনে করি। তো ছাড়ো। আর দেখো, দেখতে ভীষণ কালারফুল হয়েছে, আর পাপাকেও এখন খেতে দেব। সরি গো, আজকে ভিডিওতে সেরকম কিছুই নেই তোমাদের দেওয়ার জন্যে। সারাদিন শরীরটাও ভালো লাগছে না, আর পাপাই মাম্পু করতে করতে এমন হয়েছে, পাপাইকে খেতে দিয়েও ডাকছি মাম্পু খাইয়ে আয়, এরকম একটা ব্যাপার। কি আর করব বলো, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে, কারণ সারাদিন তো সেইভাবে কিছু করিনি। যতটুকু করেছি ততটুকুই তোমরা কষ্ট করে দেখে নিও, তার জন্য আগেই সরি চেয়ে নিলাম। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে। আর সবাইকে বলছি, প্লিজ তোমরা হয়তো আজকে ভিডিওতে কিছুই নেই, সারাদিন এই টুকিটাকি এটা ওটা করেছি, সেটাই দিয়ে গেলাম, আর সেটাই তোমরা কষ্ট করে একটু দেখে নিও। আমি জানি তোমরা ভীষণই ভালো, তো ওর জন্যই তোমাদের কাছে যতটুকু পেরেছি